আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে, বলছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। জানিয়ে দেব, জুলাই ঘোষণাপত্র দায়সারা মনে হয়েছে, বলছেন ফুয়াদ। এছাড়াও অপপ্রচার ও ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামানো যাবে না। এবং সবশেষে জানিয়ে দেব এনসিপির ৪ নেতার পদত্যাগ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতি মারাত্মক অবনতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলছেন, দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে। শনিবার ৯ আগস্ট বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত আলোচনা সভায় মির্জা আব্বাস কথা বলেন। গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। অনেক কিছু বলার থাকলেও এখন সঙ্গত কারণে বলতে পারছেন না উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থান থেকে কথাগুলো বলতে পারছি না। আরো অনেক কিছু আছে, দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি। প্রমাণসহ সবকিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থান থেকে। বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হচ্ছে দাবি করে দলটির এই সিনিয়র নেতা যোগ করেন, যেখানে খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানে বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। জুলাই বিপ্লবের নেতৃত্বে দেওয়া ছাত্র নেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে এনসিপির উদ্দেশ্যে করে মির্জা আব্বাস বলছেন, আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদের। কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য ১৭ বছর বিএনপি আন্দোলন করছে। নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে। জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ মানুষ হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার, খুব জরুরি। বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে, দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না। আলোচনা সভায় অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে আমার দেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছেন, জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। এক বা দুটি পার্টিকুলার দলকে খুশি করার আকাঙ্ক্ষা এখানে ছিল। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণাপত্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, ঐকমত্য কমিশনে আমাদের যে সপ্তাহের পর সপ্তাহ আলোচনা হচ্ছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, আমরা জুলাই সনদ নিয়ে কথা বলছি, সেগুলোর সঙ্গে ঘোষণাপত্রের কোনো ট্যাগ করা হয়নি। তিনি বলেন, ঘোষণাপত্র ত্রুটিমুক্ত হতে পারেনি। আপনারা অনলাইনে দেখেছেন, জনগণের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। জুলাই সনদ নিয়ে যদি এ সবাই একমত হতে পারে, সেখানে যে ভূমিকা থাকবে সেই ভূমিকা যেন যোগ করা হয়, তাহলে কিছুটা কাভার করার সুযোগ থাকবে বলে মনে করি। এদিকে অপপ্রচার ও ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান। চাঁদাবাজদের দৌরাত্ম্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। সেই সঙ্গে সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ বলে মনে করছে বাংলাদেশ জামাত ইসলামী। এ অবস্থায় দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটি। বৃহস্পতিবার ৭ আগস্ট এক বিবৃতিতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক গোলাম পড়ুয়ার।
গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বৃহস্পতিবার 7 আগস্ট রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে দাবি করে জামায়াত সেক্রেটারি বলেন, আসাদুজ্জামান তুহিন 7 আগস্ট বিকালে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করেন। ওই দিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে চরমভাবে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ডে জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থ। চাঁদাবাজদের দৌরাত্ম্য মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে উল্লেখ করে মিয়া গোলাম পড়ুয়ার বলেন, চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয় হামলা করছে না, বরং মানুষকে নির্মমভাবে হত্যা করছে। চাঁদার ভাগবটরা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে। চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। একই সময়ে দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এদিকে শিবচরে এনসিপির 4 নেতার পদত্যাগ। মাদারীপুর শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমন্বিত কমিটি থেকে 4 নেতা একযোগে পদত্যাগ করেছেন। নেতৃত্বে অযোগ্যতা ও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগে শনিবার বিকেলে ঘোষণা দেন তারা। পদত্যাগকারী হলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিউদ্দিন, কাজী রফিক। সংবাদ সম্মেলনে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। পরে এই কমিটি জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ করলেও আমরাও স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হয়ে যাই। আমরা কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না হলেও কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন গণ আন্দোলনে ছাত্র সমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু দলের অভ্যন্তরীণ বাস্তবতা ও পারিবারিক চাপে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। তারা আরো বলেন, দুঃখজনকভাবে শিবচর উপজেলায় দল পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ব্যক্তিগত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে অযোগ্য। এর ফলে দলের প্রকৃত নিষ্ঠাবান ও ত্যাগ কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরে দলের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।